ইফতার মানেই রসালো আর মুচমুচে জিলাপি। আর এই জিলাপিটি যদি আপনি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। মাত্র একটি উপকরণ দিয়ে মজাদার এই মুচমুচে জিলাপিটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর খেতে যে কি মজা, একবার বানালেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। মজাদার এই জিলাপিটি আমি কিভাবে তৈরি করেছি। সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা। এখানে ময়দাটাই নিতে হবে, আর আটা নিলে জিলাপিটি খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি নরমাল ঠান্ডা পানি দিয়ে দেব। এখানে কিন্তু কুসুম গরম পানিটা দেয়া যাবে না। খুব ভালো করে তেলটা মিশে গেছে। এখানে আমি ১ কাপ ময়দার জন্য ১ কাপ পানি নিয়েছি। প্রথমে অল্প অল্প করে আমি পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একবারে পানিগুলো দেয়া যাবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা জিলাপির জন্য ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এরকম থকথকে একটি ডো তৈরি করে নিতে হবে। আর খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে, যাতে ভিতরে কোনো দানা বা লাম্পস না থাকে। এভাবে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। আর এভাবে আপনি যদি ঘরে জিলাপি তৈরি করেন, আপনাকে রেস্টে রেখে দেওয়ারও প্রয়োজন হবে না। সাথে সাথেই আপনি এই জিলাপিটা ভেজে নিতে পারবেন। এভাবে একটি ডো তৈরি করতে হবে যাতে এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। ডোটা আমি ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। জিলাপি তৈরির জন্য এরকম পারফেক্ট একটি ডো তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ডোটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। এরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। জিলাপি তৈরি করার জন্য আমি একটি শিরা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি ১ কাপ চিনি দিয়েছি। আর ১ কাপ চিনির জন্য ১ কাপ পানি দিতে হবে। ১ কাপ চিনির জন্য ১ কাপ পানি যথেষ্ট। আর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি ১ চামচের মতো ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এরকম আঠা আঠা করে এই শিরাটা তৈরি করে নিতে হবে। এরকম একতারের মতো হবে যখনই, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি শিরা করা যাবে না। এখন যাতে শিরাটা বসে না যায় সেজন্য আমি লেবু দিয়ে দিলাম। ১ চামচের মতো আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, তাহলে শিরাটা বসে যাবে না। আর লেবুটা আবার খুব বেশি দেবেন না, তাহলে লেবুর একটা ঘ্রাণ চলে আসবে। এভাবে নেড়েচেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি জিলাপি তৈরি করে নেব। আর খুব বেশি আঠালো করে নেবেন না। আর এখানে আমি ফুড কালার দিয়েছি, এটি অপশনাল। চাইলে আপনি স্কিপ করতে পারেন। দোকানের মতো দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। আর আমি প্রথমেই বলেছিলাম যে একটি মাত্র উপকরণ দিয়ে মুচমুচে এই জিলাপিটা আমি তৈরি করব। এখানে আমি ইনো নিয়ে নিয়েছি ১ প্যাকেট। আর এই যে গ্যাস হলে আমরা যে ইনোটা খাই সেই ইনোটা নিয়েছি এখানে আমি ১ টেবিল চামচের মতো। ইনো এই একটি প্যাকেটের মধ্যে থাকে। ইনোটা আমি দিয়ে দিলাম। আর যখন জিলাপিটা ভাজতে যাবেন তার আগে ইনোটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ইনো দেওয়ার সাথে সাথে কতটা ফ্লাফি হয়ে গেছে। আর এই ইনো দিলে আপনাকে কিচ্ছুই দিতে হবে না। টক দই দিতে হবে না, আর কিচ্ছুই দিতে হবে না। জিলাপিটা প্রায় ২-৩ দিন মুচমুচে থাকবে আপনি যদি এই একটি উপকরণ এই জিলাপিতে ব্যবহার করেন। আর নতুন রাঁধুনিরাও কিন্তু এভাবে জিলাপি তৈরি করে নিতে পারবে। জিলাপির এই ডোটা আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা চাইলে বোতলে বা যেকোনোতে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা ডোটি এভাবে নিয়ে নেবেন। আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। আর এই জিলাপির ডোটা আমি এই পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি। আর এই পাইপিংয়ের ব্যাগের মুখটা আমি ছোট্ট করে কেটে নিচ্ছি। জিলাপির ডোটা আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পাইপিং ব্যাগের মুখটা ছোট করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটা যাবে না, কেটে নিলে তখন আবার জিলাপির ডোটা খুব বেশি মোটা হয়ে পড়ে গেলে জিলাপিটা মোটা হয়ে যাবে। দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। আমি এরকম একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা যেকোনো বোতলের মুখটা ফুটা করে নিয়ে তারপর ডোটা দিয়ে দেবেন। এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। জিলাপির প্যাঁচটা দিয়ে দিচ্ছি। আর এই প্যাঁচটা যে পারফেক্টভাবে দিতে হবে এর কোনো মানে নেই। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে আমি পাচ্ছি আমি সেভাবে দিয়ে দিলাম। আর এখন ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন। আর এই ইনোটা ব্যবহার করলে দেখবেন যে জিলাপিগুলো ফুলে উঠবে। আর জিলাপিগুলো চ্যাপ্টা হয়ে যাবে না। আর মুচমুচে থাকবে প্রায় ২-৩ দিনের মতো। এখন আমি চুলার জালটা লো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। চুলার জালটা হাই করে দেবেন না, তাহলে প্রথমেই ফুলে যাবে। আর তখন পরে ঠান্ডা হয়ে গেলে চুপসে যাবে। এভাবে চুলার জালটা মিডিয়াম লো করে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে, দেখতে পাচ্ছেন। আর বানানো কিন্তু খুবই সহজ। আর তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন ১ ইঞ্চি পরিমাণ তেল দিয়েছি আমি।
আর একটি ফ্ল্যাট ফ্রাই প্যানে এভাবে জিলাপিটা ভেজে নেবেন, তাহলে দেওয়ারও সুবিধা হয় আর ভাজাও খুব সুন্দর হয়। এই জিলাপিগুলো ভাজতে আমার 3 মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার চলে এসেছে। আর আপনি যদি একটু মিডিয়াম লো আঁচে যদি এই জিলাপিটা মুচমুচে করে ভেজে নেন, তাহলে কিন্তু জিলাপিটা মুচমুচে থাকে প্রায় 2-3 দিনের মতো আর খেতেও খুবই মজা হয়। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে গরম জিলাপিগুলো গরম শিরার মধ্যেই দিয়ে নিতে হবে। আমি শিরাটা ঢেকে রেখেছিলাম, এখন আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর যদি আপনার শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ গরম করে নেবেন, তবে কিন্তু পানি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন শিরাটা আমার একটু আঠা আঠা আছে। এভাবে আমি উল্টে পাল্টে তারপর জিলাপিগুলো আমি তুলে নেব সাথে সাথেই। আর আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে শিরার মধ্যে আরও কিছুক্ষণ রাখতে পারেন। আমি একটু মিষ্টিটা কম পছন্দ করি, সেজন্য আমি সাথে সাথেই উঠিয়ে নিলাম। কয়েক ব্যাচ করে এভাবে জিলাপি ভেজে আমি শিরার মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। আর খুবই মজা হয়েছে আর বানানো কিন্তু খুবই সহজ। শিরার মধ্যে আমি ফ্লেভারের জন্য কিন্তু ঘি দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো আর 2টি এলাচ দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এভাবে আমি শিরার মধ্যে ডুবিয়ে তারপরে আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি। আর বানানো কিন্তু খুবই সহজ, একবার বাসায় ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই একদম দোকানের মতো জিলাপিগুলো তৈরি হয়ে গেছে আর বানানো তো খুবই সহজ, একবার বাসায় ট্রাই করতে পারেন। আর মাত্র ময়দা দিয়ে আর একটি উপকরণ দিয়ে মুচমুচে রসালো এই জিলাপিটি কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। এভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেলটা কিন্তু খুব বেশি হাই করে দেওয়া যাবে না চুলার আঁচটা। আর এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা একটু জিলাপি শেপ দিয়ে নেবেন আর উল্টে পাল্টে ভেজে নেবেন আর তৈরি হয়ে যাবে মজাদার জিলাপি। বানানো কিন্তু সহজ আর খুব বেশি কঠিন কাজ না, একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা সহজ। আর তখন আর দোকান থেকে জিলাপি কিনে খেতে চাইবেন না। যখনই প্রয়োজন হবে ঘরেই কিন্তু মজাদার এই জিলাপিটি তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি আর 1 কাপ ময়দা দিয়ে প্রায় 1 কেজির মতো জিলাপি তৈরি হয়ে গেছে। বাজার থেকে কিনতে গেলে চড়া দামে কিনতে হতো। আর এভাবে অল্প খরচে ঘরেই কিন্তু মজাদার জিলাপিটি আপনি বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার রসালো জিলাপি। কেউ দেখে বলতেই পারবে না যে এটি ঘরে তৈরি। মনে হচ্ছে নিশ্চয়ই বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর কতটা যে ক্রিস্পি হয়েছে আর কতটা মজা হয়েছে খেতে একবার বাসায় বানালেই বুঝতে পারবেন। খুবই মজা হয় কিন্তু এই জিলাপিটি ঘরে তৈরি করলে। আমি আপনাদের একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি সম্পূর্ণ জিলাপি বানানোর পরেই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি আছে। আর ঠান্ডা হয়ে গেলেও প্রায় 2 দিনের মতো ক্রিস্পি থাকবে এই জিলাপিগুলো। আশা করছি আজকে আমার এই সহজ রেসিপি জিলাপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।